ওয়েলকাম করছি তোমাদের সবাইকে আজকে আমার কিচেনে। আজকে আমি রান্না করে নিচ্ছি দেশি মুরগি দিয়ে মূলা দিয়ে। সো এইখানে অনেক কিছু ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এগুলো ব্লেন্ডার করে ডিপে ফ্রোজিং করার জন্য নিয়ে নিছি। সো এইখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আস্ত মশলা, অনেক কিছু দিয়ে দিছি। আমি রান্নাটা করতেছি কিন্তু সরিষার তেল দিয়ে। আমি সয়াবিন তেল খাই না, সরিষার তেল খাই। আমরা ছোটোবেলা থেকে সরিষার তেল খেয়ে অভ্যস্ত। সো এখনও আমরা সরিষার তেলই খাই। সরিষার তেল তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আপনারাও ট্রাই করতে পারেন সরিষার তেলটা খাওয়ার জন্য। সো এখানে পা নিয়ে নিছি, 3-4টা মুরগি ছিল, এই জন্য হচ্ছে এখানে একটু পাটা বেশি দিয়ে দিছি। এগুলো দেশি মুরগির পা ফেলা ঠিক না। দেশি মুরগির পা আমরা যারা খাই আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। সো রান্না করে নিচ্ছি। রান্নার ফাঁকে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই এখন অবধি যারা আমার ভিডিওটা দেখতেছেন, কারণ আপনারা এতদিন ধরে আমার সাথে যারা আছেন, আমার পেজের সাথে আপনারা আমাকে ফলো করেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন। আপনাদেরকে সেভাবে কখনো ধন্যবাদ দেওয়া হয়নি। সো আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আমি আসলে সেরকম পারফেক্টভাবে ভিডিও বানাতে জানি না, সেভাবে সুন্দর করে কথাও বলতে পারি না গুছিয়ে, অন্যান্য ব্লগাররা যেভাবে বলে আর কি। আসলে তাও যে আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন। আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না, এক হাত দিয়ে মোবাইল ধরে অন্য হাতে রান্নাবান্না করি, ভিডিও করি, নিজে করি। আপনারা যে আমাকে এত সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, আমাকে যে কমেন্টস করেন, আমাকে উৎসাহ করেন, এগুলো আমার দেখলে অনেক বেশি ভালো লাগে। সো আপনাদেরকে কখনো সেভাবে ধন্যবাদ দেওয়া হয় নাই। আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে আমি ছোট করতে চাই না। আপনারা তো আমার আপন মানুষ, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সেজন্য থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ। সো আমার মুরগি রান্না হয়ে গেছে। রান্না করা মুরগিটা যখন একদম পানি শুকিয়ে গেছে, আমি এখানে একটা বড় বড় করে পেঁয়াজ দিছি। সো এটা হচ্ছে, আমি তো বেসিক্যালি রুটি দিয়ে খাবো। এই পেঁয়াজটা যখন মুখে পড়বে মজা লাগবে। আমি 2টা রুটিও ভেজে নিলাম। আর যে ফ্রাই প্যানের মধ্যে আমি মুরগি রান্না করছি, মুরগিটা আমার খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিছি। ওই ফ্রাই প্যানেই হচ্ছে আমি একটা ডিম ঝুরি ভাজা করে নিচ্ছি। এখানে আমি তেল, লবণ, মরিচ মশলা কিছুই দিই নাই, জাস্ট দিয়েই হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে আমার এক্সট্রা কোনো তেল বেশি খেতে হচ্ছে না, যেহেতু আমি ডায়েটে আসছি। সো আমি প্রোটিনটা পাচ্ছি, তেল মশলাটা কম খাচ্ছি, যতটুকু কম খাওয়া যায়। মুরগির মধ্যে তো যথেষ্ট পরিমাণ তেল মরিচ মশলা দিছি, কারণ মাংসের মধ্যে তো মরিচ মশলাটা দিতেই হয়। সো এই আর কি, যতটুকু সম্ভব হেলদি খাবার খাওয়ার জন্য ট্রাই করি। আপনারাও ট্রাই করতে